মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও এক ধাপ উস্কে দিয়ে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে ঘোষণা করে তিনি জানিয়েছেন, মঙ্গলবার থেকে আবারও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করবে ওয়াশিংটন। একই সঙ্গে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের পণ্যের উপর 20% ফি আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এখন থেকে হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র। আর জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে তা পূরণে পরিবাহিত সব পণ্যের উপর 20% ফি আদায় করা হবে বলেও জানান তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথ ব্যবহারকারী জাহাজের উপর একতরফাভাবে এ ধরনের ফি আরোপের কোনো আইনি ভিত্তি নেই। সংস্থাটির মতে, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত, তাই কোনো দেশ একক সিদ্ধান্তে এমন ফি কার্যকর করতে পারে না। অন্যদিকে ট্রাম্পের ঘোষণার কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালীর প্রকৃত অভিভাবক সবসময় ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, নিরাপদ নৌ চলাচলের জন্য অর্থ নেওয়ার ধারণা অস্বাভাবিক নয়, তবে ট্রাম্প যে 20% ফি নির্ধারণ করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। এদিকে উত্তেজনার মধ্যেই ইরানের সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোর একটি পিকাক্স মাউন্টেন নিয়েও নতুন হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে ওই স্থাপনাতেও হামলা চালানো হবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র নিয়মিত ওই স্থাপনাটির উপর নজর রাখছে এবং সেখানে বড় ধরনের কোনো তৎপরতা দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, পিকাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে নির্মাণাধীন একটি গভীর ভূগর্ভস্থ কমপ্লেক্স। এটি এত গভীরে নির্মাণ করা হয়েছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সহজে সেখানে পৌঁছাতে পারবে না। তাই এই স্থাপনাকে ইরানের সবচেয়ে সুরক্ষিত সামরিক ও পারমাণবিক অবকাঠামোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তবে ট্রাম্পের নতুন ঘোষণা, ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। অরিত্র বাসু, কালবেলা।